18 নির্বাচনে দায়িত্বে থাকা এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। এমন একটি মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 2018 সালের রাতের ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া 2018 সালের রাতের ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, তিনি এই মন্তব্যটি করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় 2014, 2018 ও 2024 সালের বিতর্কিত 3টি নির্বাচনে দায়িত্ব পালনকারী 22 জন সাবেক জেলা প্রশাসক ডিসি কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মোখলেসুর রহমান আরও জানান, আমরা এরই মধ্যে 43 জন সাবেক ডিসিকে ওএসডি করেছি। যাদের চাকরির বয়স 25 বছর কম তাদের ওএসডি করা হয়েছে, আর চাকরির বয়স 25 বছরের বেশি হলে আমরা তাদেরকে বাধ্যতামূলক অবসর দিচ্ছি। সিনিয়র সচিব বলেন, 14, 18 ও 2024 সনের নির্বাচনে সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই 3টি নির্বাচনের সময় রিটার্নিং অফিসারদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করে সরকার। এই সরকার 3 মেয়াদে থাকার কারণে আজ আমরা এই দুরবস্থায় পড়েছি। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিলেন। এখন যারা অতিরিক্ত সচিব রয়েছেন তাদের কারো বিরুদ্ধেও ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে বিভিন্ন অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত আসছে কিনা এ বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, সিদ্ধান্ত হয়েছে যাদের নামে দুর্নীতি ও অতিরঞ্জন, আইনের বাইরে থেকে অতিরঞ্জন হিসেবে যে কাজগুলো করেছেন তাদের বিষয়টি প্রক্রিয়াধীন। তাদের মধ্যে চাকরিবিধির অধীনে যার যে সাজা তারা তা পাবেন।